বাংলাদেশ ভারত সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা, উত্তেজনা। বাংলাদেশ ভারতের সীমান্তের বিভিন্ন পয়েন্টে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বাংলাদেশকে অবহিত না করে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাটিগ্রাম সীমান্তে 2 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে বিএসএফ। এদিকে শুক্রবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়ায় বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। আহত শহীদুল ইসলাম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, শুক্রবার রাত 2টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক 182 মেইন পিলার থেকে 130 গজ দূরে বিএসএফ এর গুলিবর্ষণের ঘটনা ঘটে। 3 রাউন্ড গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি। তবে স্থানীয়রা সাংবাদিকদের জানান, বিএসএফ সেখানে 8 থেকে 9 রাউন্ড গুলি বর্ষণ করেছে। উল্লেখ্য, এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এ নিয়ে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাটিগ্রাম লালমনিরহাটের সংবাদদাতা জানান, পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তের সরকার পাড়ায় নোম্যান্স ল্যান্ডের কাছে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বিজিবিকে না জানিয়ে বিএসএফ এই কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ডিএমপি 8 নম্বর উপপিলার 4146 থেকে 37 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করে। বিএসএফ ভারতীয় 40 থেকে 50 জন নির্মাণ শ্রমিককে নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে 5 ফুট উঁচু খুঁটির মধ্যে কাঁটাতারের বেড়া স্থাপন করে। নোম্যান্স ল্যান্ডের 150 গজের শেষ অংশে এসব স্থাপন করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। 51 রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু সময় নির্মাণ কাজ বন্ধ থাকলেও পরে কয়েকশো বিএসএফ এর সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ এর অসংখ্য সদস্য মোতায়েন করা হয়েছে। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। গতকাল সীমান্তে গিয়ে দেখা গেছে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফ টহল দিচ্ছে। বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে বিএসএফ। ফলে 4 বছর ধরে ওই মসজিদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবির সদর দপ্তর সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ নিয়ে বিজিবি বিএসএফ এর কয়েক দফা বৈঠক হলেও মসজিদ নির্মাণে সম্মত হয়নি ভারতীয়রা।